দেখেই বোঝা যাচ্ছে আমি এখানে 6 পিস আমড়া নিয়েছি। এই আমড়াটা আমি কি করব, ভালো করে ধুয়ে নেব, খোসা শুদ্ধ অবস্থায়, আস্ত অবস্থাতেই ভালো করে ধুয়ে নিয়ে প্রেসারে সিটি দিয়ে নেব। দিয়ে তার ফলে কী হবে, খোসাটাও খুব সুন্দরভাবে নরমভাবে সেদ্ধ হয়ে যাবে। আর সেদ্ধ করা জলটা আমি অবশ্যই ফেলে দেব। সাথে থাকলে বোঝা যাবে বন্ধুরা আমি কিভাবে এই আমরা রান্না করতে চলেছি। তাহলে সাথে থাকা যায়। আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে আমি আমরা ভালো করে ধুয়ে নিয়ে আর এই পরিমাণে জল দিলাম। জল দিয়ে আমি 3টে থেকে 4টে সিটি দিয়ে নেব। তার ফলে কী হবে, আমড়াটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সিটি দিতে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। আর এখানে আমি নিয়েছি তার মশলাটা এদিকে রেডি করে নিচ্ছি। এখানে কালো জিরে, এটা সাদা জিরে, এটা রাঁধুনি বা চন্দনী যা বলা যায়। হ্যাঁ, এখানে লাল সর্ষে, মেথি আর মৌরি, আর 2টো শুকনো লঙ্কা। এটা আমি কাঠখোলায় ভালো করে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এই সময় আমি এটাকে ভেজে নেব। হ্যাঁ, ভেজে নিয়ে মিক্সিং বলে গুঁড়িয়ে নেব। আর এই যে আমি আলাদা করে মশলাটা নিয়েছি বন্ধুরা, এগুলো সবই হচ্ছে 5 ফোড়নের মশলা। 5 ফোড়নে যদি 5 ফোড়ন দিয়ে আর সর্ষে দিয়েও করা যায়, আমি বন্ধুদের পরিষ্কারভাবে দেখানোর জন্য আমি আলাদা আলাদা নিয়েছি। তাহলে বন্ধুরা আমি এটা এখন ভেজে নিই। আর এদিকে তো আমার প্রেসারে সিটি পড়ছে, বন্ধুরা তো শুনেই নিচ্ছে যে আমার প্রেসারে সিটি পড়ছে অলরেডি। হ্যাঁ, এইভাবে আমি এটা ভেজে, বন্ধুরা এইভাবে আমি খোসাগুলো নিয়ে নেব। হ্যাঁ, আর এই যে চিনি রেখেছি, চিনিটা আমি দেবো, কীভাবে দেবো, কখন দেবো অবশ্যই জানাবো। আর এখানে আমি মশলাটা যে ভেজে তুলে রেখেছি, এটাও আমি মিক্সিং বলে গুঁড়ো করে নেব। হ্যাঁ, আমার এটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই খোসাগুলোকে একটু মিক্সিং বলে পেস্ট করে নেব। সামান্য একটু চিনি দেবো তার সাথে। এই যে বন্ধুরা আমি চিনিটা রস করতে দিয়ে দিয়েছি। ওই 1 বোল চিনিতে 1 বোল জল দিয়েছি। হ্যাঁ, এটা প্রায় হয়ে এসছে, সুন্দর একটু রস হয়ে গেছে। আমি একদম 1 ফোঁটাও তেল দেবো না বন্ধুরা, একদম বিনা তেলে করছি। আর এই সময়টাই আমি এর মধ্যে এই যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে ভালো করে নাড়িয়ে দিই। মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি এখানে। আর এখানে এই যে আমড়াটা আমি পেস্ট করে নিয়েছি, আমড়ার খোসাটা। আর এইভাবে আটিগুলো হয়েছে, ছাড়িয়ে নিয়েছি। আমি এই সবগুলো এখন এর মধ্যে এই যে কড়াইটাতে যে রস করেছি, এর মধ্যে আমি সম্পূর্ণটা অ্যাড করে, এই যে বন্ধুরা এই আমি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা কি সুন্দর পাক হয়ে যাচ্ছে। এতে তো আমি 1 ফোঁটা তেল দিলাম না, বন্ধুদের তো দেখালামই। এটা একদম এত সুন্দর হয় না খেতে, যে বলার না। আর এই যে বন্ধুরা এখানে আমি লেবু নিয়েছি। এই লেবুর রসটা আমি এই সময়টায় লেবুর রস দিয়ে দেব। এতে আরও ভালো লাগে। আর কিন্তু আমি শুকনো করব না, কারণ এটা একদম চিট ধরে যাবে। লেবুর রস দিয়ে দিলাম। আর আমি ভেজে রাখা মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। কি দারুণ সেন্ট। এই যে বন্ধুরা পারফেক্ট হয়ে গেছে। আমি কিন্তু এবারে গ্যাসটা অফ করে দেবো। আমি তো সব দিয়ে দিলাম, মশলাও দিয়ে দিয়েছি, লেবুর রসও দিয়ে দিয়েছি। আর এটা যদি বেশ কিছুদিন যদি লাস্টিং করা যায়, তাহলে একটু ভিনিগার দিয়ে দিলে আর নর্মাল ফ্রিজে রাখলে অনেক দিন থাকে বন্ধুরা, এইভাবে করে নিলে। এই যে আমি গ্যাস অফ করে দিলাম। আমি সার্ভিং বোল নিয়ে নিয়েছি বন্ধুরা। এবারে আমি এই যে কত সুন্দর হয়ে গেছে আমার আমড়ার জেলি হোক, আমড়ার আচার হোক, যাই মনে করা যায়। এটা ফ্রিজে স্টোর করেও রাখা যায় বন্ধুরা, কাঁচের শিশিতে করে একটু ভিনিগার দিয়ে। আমি ভিনিগার অলরেডি একটু দিয়ে দিয়েছি। এটা স্টোর করেও রাখা যায় ফ্রিজে। বন্ধুরা আমি সার্ভিং বলে সব সার্ভ করে নিয়েছি। অসাধারণ স্বাদে আমড়ার চাটনি হয়ে গেছে। এইভাবে করতে পারেন ঠাকুরের ভোগের বা
এমনকি অনুষ্ঠান বাড়ির মতন খুব সুন্দর হয় বন্ধুরা এইভাবে। আর এক ফোঁটাও তেল নাই, কাজেই ক্ষতি করে না। টকের মধ্যে তেলটাই বেশি ক্ষতি করে বন্ধুরা। তাহলে কমেন্টের আশায় রইলাম, কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে। আজকের মতন আসছি, বাই, টাটা।